মেম্বারনি আমি যে তলে তলে অনেক কিছু করতা শুন টিয়া পয়সা কামাইতা শুন বুঝছি যা করবেন জীবনে উঠে গেলে দিব নে আর আমি কত কষ্ট করিয়া ভোট জোগাড় করে দিলাম আপনারে এই ফাঁস করাইলাম আর আপনি আমার কোনো সুবিধাই দিতেছেন না আজকে যেভাবেই হোক সুবিধাটা মেম্বানির কাছ থেকে আমার আদায় করানো লাগবে। মেম্বার সাহেবা মেম্বার সাহেবা আউন দেও না আমি রিপন হ্যাঁ ও রিপন তা কি মনে রে বউরা মনে করে আজকাল তো আপনার বেশি একটা দেয় পাওয়া যায় না। আর কইও না বিয়ালা কাজের চাপ ওইতে যাইতাম এলা মানুষ এখন বুড়ের আগে তো কইছিলেন যে পাস করতে একটা সুযোগ সুবিধা আমরা করে দিবানি কিন্তু সবাই করিয়া দিছ কিন্তু আমার কিন্তু সুযোগ সুবিধাটা করিয়া দিছ না। না বড়া কইছি না তোমার দিয়াম কও অন কি সুযোগ সুবিধা আমি সময় পাইতাছি না দেখকে সুযোগ সুবিধাটা হইলো আপনি চাইলেই আমার সুযোগ সুবিধাটা আপনি করে দিতার দেখেন আমি কিন্তু জান প্রাণ দিয়ে কিন্তু আপনি লেখাচ্ছি কাছি না খাসছে হ্যাঁ এই যে মনে হয় যে করিম চাষার বাড়ির যে বুটটি এটি কিন্তু আপনারা দিল না আমি হাতে ভাবে ধরে আপনারে আমি বুটটি সংগ্রহ করে দিছি আপনি কিন্তু হাস করছে এই পর্যন্ত কিন্তু আমি সুযোগ সুবিধা পাইছি না। সুযোগ সুবিধাটা কি সুযোগ সুবিধা হইলো যে আপনি তো জানেন আমার বউ মরি আছে 3-4 মাস হয়েছে বউ মরছে আনুমানিক 3-4 মাস তো হয়ে যাবো বউ মরি আছে। এই যে সহিনা বুঝির জামাই মরি আছে তার একটা বিধবার বা তার কাট করে দিছ আমার যে বউ মরি আছে এটা কি আপনার চোখ বাসে না আমার কি একটা কাট করে দেওয়া যায় না? ব্যাক করলে করে ব্যাক কল এটা কি কস তুই ব্যাক কলের কি হইলই না জামাই মরিয়ালে বউ দুই বিধু বাবা তার কাট পায় তাই আমার বউ মরি আছে তাই আমি ভাইতাম না কারণটা কি এটা ব্যাক কলের কি কইলেন আপনি? তোরে আমি বুঝাই পারতাম না তোরে বুঝানো লেগিয়া বিশেষ ক্যাডার লাগবে বুঝছস তোর বড় কি বুদ্ধি নাই এ বন্ধা হুন দেশ কি এই আইন চালু হইছে তুই যে কথাটা কইতেছস তোর কাট করে দিতা এটা আপনারা মিলে চালু করুন নে গরে ব্যাক করলে তো এ গপ্পা আছে আগে দেখি হুন এটা কোন সময় এই আইন চালু হইতো না ও বেটা এইটা লই তুই আইছ 10টা কাম লইতে আমি 10টা কাম তোর করাইয়া দিলাম কাম করাইলে আমার লাভ কি আমি তো কোনো কিছুই পাইতেছি না। আরে তুই অন্য কাম লই আইতে অন্য কাম লই আইলি তো তোর কাম কইরা দিলাম এক কাম হর তুই অন যা তোর ব্যবস্থা আমি কইরা দিলাম না যালা আমি যাইতাম না আমারে যে পর্যন্ত আপনি বাউনা করে দিবাই নে পর্যন্ত আমি যাইতাম না। কালাম্মা আমি একটু ঘুরে গিয়া আচ্ছা সাবধানে যাই চালু হইরা হারা আয়োরিস হ্যাঁ আচ্ছা মেম্বার নি সাহেবা কেলতে এলা আমার শরীর মতো আমার বোনের মাইয়া তাই আমারই নই শরীর মতো আদর আপনার বঞ্চিরি বলছি যেমন আমার সুযোগ সুবিধাটা আপনি না করে দিলে আমি কিন্তু যাইতেছি না। যাচ্ছে না এলো যা তোর সুযোগ সুবিধা ঘরে করে দেব না যা না না আগে তো এই কথা আছেন না আপনি কইছুন যে আমি যেটাই চাইম এটাই পাইম কই আরে তোরে আমি বুঝাই হাঁটতাছি না কইছি তো তুই অন্য কাম লই আয় আমি তোর অন্য কামটি কইরা দিয়া অন্য কাম বুঝি না আমি যেটা কইছি এটাই করান লাগবে দেখ কোনছে নে বুন্দাটা লই আমি কিতা করি এই আইন কি দেশ চালু হইছে তুই আমার একটা চিন্তাতে হালাই দিছস তে তোর তো কাট করে দেন যেত না যা তোর আমি একটা বিয়াই হরাই দেন আর খরচপাতি যা আমি করব না অনালা যা আছে না হাসা কইতাছুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে যাইগা দেখা কথা মনে রাখুন যে যা করতেছুন জীবনে উঠে গেলে বুঝবেন না। বুঝলাম না বেক কর কত ওয়ালাইকুম সালাম। আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা? জানেন তো আপনি আমার 3-4 মাস হয়েছে বউ মেরে আছে ও ঠিক আছে না এখন মেম্বার নির্বাচন গেছিলাম অন মেম্বার নিয়ে তো আমার সুযোগ সুবিধা কোনো কিছু করে দিতেছে না। কি সুযোগ সুবিধা করে দিত? আপনি তো জানেন চেয়ারম্যান সাহেব যে সহিনা বুঝির বিধবার কাট করে দিছে আমারে কাট করে দেয় নাকি আমারও তো বউ মেরে আছে। ধর ব্যাক কল আর ব্যাক কল পুরুষের কি বিধবা কাট তুই তো পাগল হইছস এটা কি বাড়ির সবাই জানে? কি যে কোন চেয়ারম্যান সাহেব বাড়ির লোক থাকলে সে জানতো এলে কি তো আমি এইটা কইতাছি বাড়িতে কেমন লোক আছে
চেয়ারম্যান সাহেব যে ভাই হোক আপনি এই কামটা করে দেন। আবার গপ শুনো না, আমার সময় নাই, আমার পরিষদ চেয়ারম্যান সাহেব শুনেন আমার কথাটা শুনেন, আপনি যদি একটা ব্যবস্থা না করুন মেম্বার সাহেব আর আপনি যদি না করুন তাহলে আমার এটা হইতো না। এইটা একটা ব্যবস্থা আমার করে আচ্ছা দেন। যা আমি একটা ব্যবস্থা করে দেব রে। চেয়ারম্যান সাহেব কথাটা আপনার মাথায় রাখুন যে বুঝছেন, আমার মাথা তো রাখবাম, ফোয়ারও রাখবাম, তুই টেনশন করিস না। রাখবেন তো চেয়ারম্যান সাহেব? হ্যাঁ কথাটা তো মনে থাকবো চেয়ারম্যান সাহেব। আমারে আসার কথা বইলা কতক্ষণ যাবত দাঁড় করে রাখছি, এখনো কোনো খবর নাই। আজকে আসুক, মজা দেখাবো। ঘটনা চিন্তা করছো? জান আমি এসে গেছি। আর নেকামি করার লাগতো না, কতক্ষণ আমার দাঁড় করে রাখছো না? হ্যাঁ দেখো মশা আমারে খেয়াল আইতেছে। আহা গো কি কষ্টটা এনে দিছি তোমাকে। চিন্তা করছো তুমি? কখন আমারে বলছো আসার কথা, আর এখন কতক্ষণ হয়েছে আসতে? তোমার এতক্ষণ লাগে কেন? আরে পাগল তুমি কি বোঝো না, আমার আন্টিরে তো একটু বোঝাইতে হয়, বোঝাইতে আসতে হয়। তোমার আন্টি যে ধরনের মানুষ এত বোঝানো লাগে, আমি তো আন্টির মুখে কখনো দেখলাম না হাসি ছাড়া কথা বলে। উনি তো কখনোই তোমাকে বাধা দিয়ে রাখে না। তারপরে তো তুমি কি বোঝো না, তোমার সাথে কি আমার দেখা করার কথা বললে আসতে দিবে আমাকে? তুমি এটা কেন বলবা? তুমি বলবা যে আমি একটু যাচ্ছি কোথাও, তুমি তাড়াতাড়ি আসবা না? দূর আমারে কি করছে মশা কামড়ায় জানো তুমি? এখানে আমার কতটা কষ্ট সেটাই হচ্ছে তো, আমার। মানে সেটাই তো, আমাকে তো বের হইতে যাই বলছি। হোক, তারপর আসছো, বাদ দাও এগুলা বাদ। এখন বলো তোমার কি অবস্থা, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি পাশে থাকতে আমি ভালো না দেখে পারি? জানো তুমি আমার বুকে থাকতে আমার কতটা শান্তি লাগে। আমার না আর একা থাকতে ইচ্ছে করে না। তুমি খারাপ মাটি কিছুটা বুঝতে পারো না বলে। কি করছো? ছাড়ো না, কেউ দেখবে তো। আর কে দেখবে এখানে? আর কে আসবে? আরে বন্ধু ধুর মারিস না, আয় আয় ভাই। তুই নাকি? তোর কণ্ঠটা শুন না, আমি দেখি রে ইনো রবি আলাপ করতেছে না, এর লাগে আয়া পড়লাম আর কি। তা তুই আমার দিকে দৌড় মারছিস কে? আরে আমি তো ভাবছি কি না কে জানি আইসা পড়ছে। পাগল তুই আমার ডাক দিবি না যে আমি আসছি? আচ্ছা কর, প্রেম কর, যা করবে জীবনে উঠে গেলে বুঝবে না। ভাবিটা কারো এটা বুঝায় এমনি। এই রিপন, আরে ওহনার বাধা নাই। কি হইলো এটা? আমি তো ওনারে দেখে আসছি, আমার আন্টির সাথে কথা বলতেছে, ওনার জন্যই তো আমার দেরি হয়েছে আসতে। মানে কি উনি কালাম্মার সাথে কথা বলতেছিল? হ্যাঁ। কি বলো? তাই তো দেখলাম, কিন্তু এত তাড়াতাড়ি আসলে কিভাবে? আজকে তোমারও বাস আমারও বাস। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। যাও। আন্টি আমি তোমার কাছে থেকে বলেছি বুঝছো, আমার বাপও মরেছে, মাও মরেছে, আমার সব দায়িত্ব তখন তোমারই। তোমার একটা কথা বলতে চাইছিলাম। কি কথা আমার? তুমি আমার মাথার চেয়ে কদিন এবারে মারতে না। হবে তোরে কে মাথা দিতে আমার সেদিন মতো না। না তুমি আমার কথা দাও। আচ্ছা কথা দিলাম, ক কি কথা? এই মন্ডল বাড়ির রবি আছে না, হ রবি কিসে? আমরা একজন আরেকজনের পছন্দ করি। হবে কলিটা লাগে কি কসম কাটারি লাগে? রবি তো খুব ভালো আছে রা, শিক্ষিত। যা তুই করো যা। যা আমি এখন আমার কথাটা মনে হলো, আমরা দুইজনে খুব পছন্দ করি, একজন আরেকজনের ছাড়া বাঁচতাম না। তুমি এবার আমার কথাটা তুমি এ করো। দুবেক্ষর এইটা কথাটা কইতে অত সময় লাগতেছে? যা রবি খুবই, আমি রবির সাথে কথা কই না। অন তুই গরজ আছে, যা। কইছো তো? কইছি যা, আমার না যা, গরজ যা, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা হ রবির তো আমারও পছন্দ লাগে, শিক্ষিত সেরা, মান্য পুণ্য করে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালা। এখন আমার তো খালি আপনি ঘুরাইতেছুন, ব্যবস্থা তো একটা করতেছুন না। আমি কি না হচ্ছি যে তোর ব্যবস্থা করতাম না? ওটা তেমন কদ্দুর আগুয়াইছুন? আগ গইছি, এই ইয়ার সাথে কথা কইছি, পরিষদ তো গেছিলাম। হ্যাঁ এই ন কথাবার্তা কইছি, এইটা লেগে তো চিন্তা করা লাগতো না। তে কে লেগেছো এইটা লেগে? আমার তো এটার লেগে আওয়া আপনার বারাত। এখন আমার আর দেরি সহ্য হইতাছে না। কথাবার্তা কই আইছি, তোর তো দেরি করা লাগতো না। তুই যাচ্ছে না হন, আমি একটা অন্য চিন্তায় আছি। আমি জানি আমি দেখা গেলে গায়ে আপনি অন্য চিন্তায় থাকুন, আর আমার কথা আপনার মনে থাকে না।
এটা কি কষ্ট তুই তোর কথা মনে থাকতো না রে হ্যাঁ, আমি মনে থাকে না। এই গাঁও গ্রামে সব কাম আমি করে দিতেছি তো মনে থাকতো না খেলি কি মনে তাই না তো অন কিতা কইতে আইছিস ক আপনি মনে করতেছেন যে কি আমি কি পাগল? না বেটা আমি তোর কইছি তুই পাগল আমি বুন্দা, না আমি বেকল। না তো বেশি কথা বলতেছিস। আচ্ছা কি ক আমার কাছেও কায়দা আছে। এই যে দেখেন, এই যে এই ভিডিওটার কথা কি মনে আছে? এই ভিডিওটা তোর এনে করে আমি জানি আপনারা কিছু সংখ্যক জনপ্রতিনিধি আছেন, বুড়ের পরে অনেক মানুষরে ভুলিয়া যায়। এই ডিলেট ডিলেট ফেলা ডিলেট করার লাগিয়া আমার মোবাইলে এই ভিডিওটা সেভ করে রাখছি না। এখন শুনেন, কথাবার্তা ফেসা উচা লাভ নাই। আপনার আমি সরাসরি কইতাছি, আপনার বঞ্চিরের আমার পছন্দ হয়েছে, আপনার বঞ্চিরের আমার কাছে বিয়া দিবেন। আর যদি না দেন তাহলে মনে করেন যে এই ভিডিও আমি প্রকাশ করে দিলাম, আপনার মেম্বারই তো থাকতেই না, আর জেলের গানিটা নাম লাগবে। এখন দেখবেন আপনার কি করবেন। আমি তো গেরা কল ভাই সেছি আমি আর বুন্দা মনে হতাম যতটা বুন্দা মনে হতাম হুড়ুর হুড়ুর করে কি ভাবতাছুন আর কইতাছুন? এই আমার বাগনি বিয়ে তো ঠিক করে আছি ঠিক করে আলছুন, কোনো কি করছুন, আপনার বাগনি কোন কারে ভালোবাসে, কার সাথে প্রেম করে, সবই আমি জানি। আমি জানি না উন্যায়। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিছি আমি আপনার বাগনির এই বিয়া করবো। এটা তো সম্ভব না তাইলে আমি যাই গিয়া, সম্ভব নইলে ফুটেজটা আমি একটু দেখাই গিয়া কানা। এটা কিন্তু ঠিক না বুঝছ। এই আমি আমার বাগনির বিয়া রবি আছে না, রবি সে শিক্ষিত, আরে তুই হইছ তো একটা মূর্খ মানুষ, আয়স কাট করো না লেগে তোর কাছে আমি আমার বাগনি বিয়া দিয়া তাইলে কি আপনার বাগনি আমার কাছে বিয়া দিতেন না? তাইলে আপনার বাগনির জন আমার কাছে বিয়া দিতেন না? তাইলে আমি যাই গিয়া। আমি আমার বাগনি থেকে সুন্দর একটা ছেলে বিয়া দিই। আমার বাগনি তো বিয়া ঠিক হয়ে গেছে। তোর কইছিলাম না তো সব বিয়ার খরচ মরচ সব আমি দিয়াম, সব কিছু আমি করে দিয়াম, তোর কইছিলাম। আবার এই কথা তুই বিলা যা, হ্যাঁ শুনেন মেম্বার সাহেবা, কথায় আছে না, মন কাইছে আনারসে, কি করবো আর কাডলের কুশে। একটা কথা আছে না, তখন আমার মন ডাকাইছে হইলো আপনার বাগনির বাইন, আপনি বেয়ার করো সব কিছু দিয়ে দিবেন। এটা তো আমার মনে ধরতেছে না, ধরছে তো আপনার বাগনিরে। যদি আপনি রাজি না হই তাইলে তো আর আমার কাজ আমি করবো। আমি আপনার কোনো কথাই আমি শুনতাম না, আপনার কোনো কথাই আমি শুনতাম না। আমি যেটা কইছি কইছি। বুঝতে পারছিস না রে, আমার বাগনি তো বিয়া ঠিক হয়ে গেছে গা। আর ব্যাটি করেছে দেখি কি হয়েছে? ব্যাটি করেছে দেখি কি হয়েছে? ব্যাকে আপনার তুলে দেওয়ার চোন তুইলা দিছি না, আমার একটা জবান আছে না। জবান তো আপনার আমারও তো জবান দিছুন। বুঝছি আপনারা সোজা কথায় কোনো কাম হইতো না, আমারই ব্যবস্থা করুন। তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। বাগনি খুব ভালোবাসি আমার বাগনিটা। তুই এই কারণে তো আমার ভালাইছিল। আপনি আমারে বুঝাইলি কি? তো আমি তো বুঝতাম না। আপনারা কতক্ষণ আগে আমি কইছি না যে মন কাইছে আনারসে, কি করবো কাডলের পুষে। আপনার বাগনি তো হইলো আনারস। এমন আপনাকে ব্যবস্থা করবেন, আপনি বাগনি আমার তো তুলে দেন। আর আমি স্যার হিসাবে কি কম? রবির চাই থেকে আমি কম? হ্যাঁ আচ্ছা তুই বল, আমি ঘর থেকে আইতাছি। জানি। শোনো রবি, আমি আন্টির সাথে কথা বলছি তোমার বিষয়ে। কি বলছে আন্টি? আন্টি তো আমাদের বিয়ে নিয়ে রাজি হয়ে গেছে। কি বলো? হ্যাঁ সত্যি বলতেছি, জানো তুমি? আচ্ছা, এখন তাহলে আর তোমার আমার মাঝখানে কোনো বাধা থাকলো না? হ্যাঁ একদম তাই। জানো, আচ্ছা তোমার সাথে আমি পরে কথা বলি। হ্যাঁ আন্টি আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মায়া আন্টি। তুমি তো আমার সেরি না। হ্যাঁ এই আমি তো তোমার ছোটবেলা থেকে সব আবদার পূরণ করছি না। হ্যাঁ করছো তো। তুমি যা চাইছো আমি তাই দিছি। হ্যাঁ ওহন আমার একটা আবদার তোমার রাহুল লাগবে।
কি আবদার? কথা দে মায়া, তুই কথা দে, তুই আমার আবদারটা রাখবি। আচ্ছা সেটা না রাখলাম, তুমি কম তোমার কি করতে না না, তুই আমার কথা দে, আমার মাথা ছুঁয়ে কথা কো। আচ্ছা ঠিক আছে, কো তুমি কি করতে। কথাটা হইলো, খুব বাড়া রিফোন আছে না, এই রিফোনটা তোর বিয়া করার লাগবে। এটা তুমি কি কো? আমার কথাটা শোন। আমি যখন নির্বাচন করি না, তখন আমি তো কিছু জাল বুটে হাস করছি, এটা ভিডিও করে হ্যাঁ রাখিয়ে দিছে, রাখিয়ে দিয়া তখন আমারে দেখাইছে। তখন আমি তো আমি আর এটা থেকে তুই আমার বাচ্চা, আমার পুলিশে ধরে নিলে আমার গ্রামে সব মান সম্মান যাইব। তুমি তো জানো আমি আমার তুই আমার দিকে বাচ্চা, আমার এই যে যত বিয়ার গয়নাগাটি আছে না, সব আমি তোরে দিয়ে দিতেছি, আমার শাড়ি টাড়ি সব সব আমি দিয়ে দিতেছি, আমি আনতাছি। এই যে শাড়িটা কি আনছো? তুমি কি শুরু করছো এইসব? এই রিপোর্ট একটা বিয়েতে মানে এটা একটু বউ মরছে, এই বোনের সাথে বড় বিয়ে দিতে বোন, এই গো মরে গেছে গা, মরে গেছে গা। তুই আমার কথাটা শুন। ল ল ল ল ল ল। তুমি জানো আমি আমি জানি আমি কিছু তো করবো না, আমি জানি, আমি সব আমি রবির সারা বাঁচতাম না। আমার তুই মান সম্মানটা থেকে বাঁচা আমার না। হায় 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 আমার না রবি শোনো বাইর করিল আজ থেকে আর মেম্বার সাহেবকে ডাকতাম না, আজ থেকে আপনি আমার শাশুড়ি। আর শুনুন, আমি কথা যাইতেছি, এই ওয়ার্ডের মেম্বার আপনি ভাই, আপনার পাশে আমি আছি। আর খাইন্দন আছে আরে বুড়ি একটা বেটা বনাইছে বিয়ে করতে। বুড়া না বয়স আমার তেমন হয়েছে না, ওই গরু হাইট বেশি হইলো, এর বেশি হইতো না। কান্দ না জায়গা মা, ও আমার আশাটা পূরণ হয়েছে। কান্দ না তোমার আমি শান্তিতে রাখবা, কান্দ না। ও দাদা, আরেকটা বিয়া করছি। সালাম করে দাদা, আব্বা উত্তর মামু। তো দাদা দয়া করেন দাদা, আমরা সারা জীবন একসাথে থাকতাম। তুমি করো রাগ করো কে রে? হ্যাঁ তুমি রাগ করতেছো কে লাগে? হ্যাঁ রবি আরে তুমি এডি কি করতেছো? তুমি আমার বউ। ছাড়ুন আপনি আমাকে। কি হুন তোর আমি বুঝাই কইতাছি, আমার সাথে কথা বল। কি আমি তোরে বুঝাই কইতাছি আমার কথা। তোর হাত ধরছ কেন? আমি আরে বিয়ে করছি। আরে এই তুমি কোন আগে রে যে তোমারে আমি বিয়ে করছি? কি আর বিয়া করছস তুই? এই তোমারে কইছ না কালাম মা তোমারে আমার সাথে বিয়ে দিব? দেখো, তুমি আমার একটু আগে কথা আমারে ফোন শোনো। করে বলছো না? হ্যাঁ বলছি, তুমি আমার কথা শোনো। আমি আন্টিরে বলছি সব কিছু, এখন আন্টিরে উনি ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করে নিয়ে আসছে। রে রবি আমি তোরে বিয়ার কইছিলাম blackmail না, করছ তুই? তোরে আমি কইছিলাম না যা করবা জীবনে উফরে গেলে বুঝবা না, এখন বুঝই নো নিছে। আয়ো রিপোর্ট ভাই তুই আমার ভাই রিপোর্ট তুই কাজটা করিস না, আমার রিপোর্ট ভাই তুই আমার এই কাজটা করিস না, তোরা ক্ষতি করিস না ভাই, তুই ওর হাতটা ছেড়ে দে ভাই প্লিজ ভাই, তুই ওর হাতটা ছেড়ে দে ভাই, তুই এই কাজটা করিস না। তুই আমার ছেড়ে দে না, রবি রিপন ভাই তুই আমার ভাই রিপোর্ট। হুন আমি এর পিছনে অনেক ঘুরছি, কারণ আমি সাহস পাইছি না, কারণ আমি বিবাহিত আছিলাম, আমার বউ মরি আছে, কারণ আমার ইজ্জত না। এই কারণে হেয়ার কালার যে নির্বাচনটা আমি করছি, আমার তো টেহাও গেছে, ঠিক আছে। কিছুদিন পরে মনে হয় যে বেক করলে আমি করছি, ঠিক আছে। আমি আমার বউ দিতাম না, আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুই যা বা, তুই যা। রবি রিপন রিয়া আমার সাথে এটা কি হলো প্রিয়া? তুমি এমনটা কেন করলে?